হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মীন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মীন রাশির জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসে, এই 2025-এর শেষ যে 6 মাস, সেই 6 মাসে আপনাদের 6 গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আসছি। অনেক ঘটনাই 6 মাসে ঘটবে, তার মধ্য থেকে বেছে বেছে যে 6টা ঘটনা আপনার জীবনকে একদম আলোড়িত করবে, দারুণ পরিবর্তন করবে। সেটা ভাগ্যে হতে পারে, আপনার কেরিয়ারে হতে পারে, বিজনেসে হতে পারে, আপনার লাক ফেভার করতে পারে, এবং অনেকটা নেগেটিভও কিছু জিনিস হতে পারে। তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনারা মীন রাশির জাতক জাতিকা হন, এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিও তা আপনি সহজে নোটিফিকেশনে পেয়ে যাবেন পরবর্তীকালে। আসি আলোচনায়। তাহলে যখনই জুলাই শুরু হবে, আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতে অবস্থান করে থাকছে শনিদেব, দ্বাদশে থাকছে রাহু, আপনার রাশির তৃতীয় ভাবে থাকছে শুক্র, চতুর্থে বৃহস্পতির সঙ্গে রবি, পঞ্চমে বুধ, ষষ্ঠে মঙ্গল, কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে, যদি প্রথম ঘটনা নিয়ে আলোচনা করি, যে ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার রাশির নবমপতি অর্থাৎ ভাগ্যের লর্ডকে মঙ্গল অবস্থান করে থাকছে আপনার রাশির প্রথমে কোথায় না, প্রথমে রয়েছে ষষ্ঠ ভাবে। এই 13ই সেপ্টেম্বর পর্যন্ত, তার মানে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল চলে যাবে আপনার সপ্তম ভাবে। তার মানে যতদিন ষষ্ঠ ভাবে মঙ্গল থাকবে, তার মানে 28শে জুলাই পর্যন্ত, তাহলে জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত। ওদিকে আপনি 28শে জুলাই থেকে যদি দেখা যায় 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের পজিশনটা যথেষ্ট ভালো। তাহলে এই যে ভালো পজিশন, অর্থাৎ মঙ্গল সপ্তমে থাকছে, এই সপ্তমে মঙ্গল দৃষ্টি আপনার রাশির উপরে দেবে। তার মানে এখানে আপনি যে কোনো শুভ কাজ, যে কোনো ট্রেডিং করুন, বা কোনো মিটিং অ্যাটেন্ড করুন, বা কোথাও আপনার ট্রাভেল করুন, তাহলে আপনার জন্য বেটার। এরপর যদি দেখা যায় 13ই সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবর পর্যন্ত, এই সময়টা আবার খারাপ। তার মানে দেখতে গেলে জুলাই মাসের প্রথমে 28শে জুলাইয়ের আগে, আর এদিকে দেখতে গেলে 13ই সেপ্টেম্বরের পর আপনাকে ভাগ্যের জায়গা থেকে কোনো হেল্প পাবেন না। এখানে আপনাকে যে কোনো ডিসিশন নিতে গেলে একটু সাবধানে এবং তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু আপনি ফ্যাসাদে পড়ে যাবেন। আপনার বাধা তৈরি হবে। জীবনে সাকসেস তো দূরের কথা, আপনি জীবনে এমন জায়গায় পৌঁছে যাবেন যে সেখান থেকে উঠে আসারও ক্ষমতা আসবে না। বন্ধুরা, এরপর দেখতে গেলে 28শে অক্টোবরের পর তা আবার ভাগ্য ভালো হবে, এবং সব থেকে মঙ্গলের অবস্থান ভালো থাকবে, কারণ নবমে মঙ্গল প্রবেশ করে যাচ্ছে। এই সময় কোনো প্রপার্টি ডিলিং বলুন, বা কোনো ট্রেডিং করুন বলুন, বা কোনো শুভ কাজ বলুন, যেটা আপনার মন পছন্দ আপনি করতে পারেন। দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটা আলোচনা করব, তা হলো বৃহস্পতির অবস্থান। হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতি জুপিটার সে আপনার চতুর্থে অবস্থান করছে। কার সঙ্গে? রবির সঙ্গে। তার মানে চতুর্থ ভাব আপনার গৃহ, বাড়ি, পরিবার পরিজন, সুখ সুবিধা, লাক্সারি, আপনার বাহন, যাই বলি না কেন, আপনার মাকে রিপ্রেজেন্ট করে চতুর্থ ভাব। তো সেখানে আপনার এই সব বিষয়গুলোকে বেটার করবে। কতদিন করবে না, এই 6 মাস আপনি ধরে নিন, একদম নিশ্চিন্তে থাকুন। তার মানে আপনি যদি কোনো প্রপার্টির কাজ করান, প্রপার্টি কেনেন, ফ্ল্যাট কেনেন, বা কোনো বাড়ির আপনি রেনোভেশন করাতে চাইছেন, কোনো বাহন কিনতে চাইছেন,
সুখ সুবিধা, কোনো লাক্সারি আইটেম কিনতে চাইছেন, আপনি কিনে আপনার ঘরের আসবাবপত্র থেকে আপনার বেটার ফল দেবে। এখানে আপনার মায়ের সঙ্গে রিলেশনেরও একটা ভালো থাকবে, বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সব দিক দিয়ে দেখা যাচ্ছে বৃহস্পতি আপনাকে বেটার করবে। তৃতীয় ঘটনাটা যেটা আলোচনা করব, জুপিটারের দৃষ্টি মানে বৃহস্পতির দৃষ্টি থাকবে এই 6 মাস কোথায়? দশম ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব। তাহলে প্রথমে আমি দশম নিয়ে আলোচনা করব। দশম মানে কর্মের জায়গায়, কেরিয়ারের জায়গায় যখন দৃষ্টি পড়ছে, তার মানে ম্যানেজমেন্ট স্কিলকে বাড়াবে, জ্ঞান বৃদ্ধি করবে। আপনি আপনার সামনের কলিগদের সঙ্গে কোনো ভালো কিছু নিয়ে আলোচনা করতে পারেন, তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারেন এবং আপনার জ্ঞানকে দান করতে পারেন, আপনার জন্য খুবই ভালো। এছাড়া আপনি যদি কেরিয়ারে কোনো চেঞ্জ চান বা আগে গিয়ে আপনার কোনো প্রমোশনের স্কেল থাকে, এই 6 মাসের মধ্যে আপনার কোনো সুযোগ আসতে পারে কিনা বন্ধুরা, এই সময়টা আপনার নিশ্চিন্তে কেরিয়ারের প্রমোশন বা কেরিয়ার নিয়ে ভালো কিছু আপনি পেতে পারেন, আপনারা সেই দিকে কিন্তু এগোন। চতুর্থ যে ঘটনাটি আপনার লাইফে ঘটবে তা হলো রাহুর অবস্থান। বন্ধুরা, রাহু তো আপনার একাদশ ভাবে থাকবে। রাহু একাদশ ভাবে অবস্থান করে থাকছে। কতদিন থাকবে না? রাহু থাকবে আপনার এই পুরো 6 মাস ধরে। তাহলে 6 মাস রাহু আপনার একাদশে অবস্থান করে থাকছে, দ্বাদশে অবস্থান করে থাকে, একাদশে নয়। রাহু থাকছে আপনার দ্বাদশ ভাবে। তাহলে রাহু দ্বাদশে থাকা মানে বিদেশের কানেকশন বাড়বে এবং আপনি ফরেন কোনো এমএনসি কোনো কোম্পানিতে আপনি জব করতে পারেন, আপনার জন্য বেটার ফল দেবে। বন্ধুরা, এই সময়টা কিন্তু আপনি বিদেশে যদি কাজ করেন বা বিদেশে যারা কর্মে রয়েছেন, সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টা দারুণ চলবে। তার কারণ রাহু মানে ফরেন কানেকশন, ফরেন গতিবিধি, আপনি বলতে পারেন মানি আসতে পারে। আপনি ইউটিউব বা কোনো ইনস্টাগ্রামে সেখান থেকে আপনার অর্থ আসার সুযোগও পাচ্ছেন। এখানে আপনার ক্রিয়েটিভ মাইন্ডকে আরো মানে একদম সাফ করবে। তার মানে এখানে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বিদেশে কাজ করেন, বিদেশি কোম্পানিতে কাজ করেন বা আপনি কর্মসূত্রে বা শিক্ষা সূত্রে বাইরে যেতে চাইছেন, যান, এখানটা আপনার জন্য ভালো। পঞ্চম যে ঘটনাটি ঘটবে বন্ধুরা, শনির অবস্থান থাকছে আপনার রাশিতে। হ্যাঁ, 7.5 তো থাকছে বন্ধুরা রাশিতে, মানে চন্দ্রের কাছে একদম শনি থাকা, কারণ চন্দ্র খুব মানে কুইক চেঞ্জ হয়, 2.5 দিন করে এক একটা রাশি পরিবর্তন করে, আর শনির লেগে যায় 2.5 বছর। তাহলে বুঝতে পারছেন শনির সঙ্গে চন্দ্র কি দুজনেই একে অপরকে শত্রু মনে করে। বন্ধুরা, এই জায়গাটাই আপনাকে বুঝতে হবে। শনি মানেই হচ্ছে আপনার দুঃখ, পীড়া, আপনার মধ্যে দেরি ভাব, আপনার মধ্যে কুড়ে ভাব, লেজিনেস, এগুলো তৈরি করবে। আর চন্দ্র মানে মুডি একদম, তার মানে আপনার মাইন্ডের জায়গা থেকে বলা যায় এখানে আপনার ওভার থিঙ্কিং, ছোট ছোট বিষয় নিয়ে আপনি অনেক কিছু ভেবে ফেলতে পারেন, মানসিক চাপ, টেনশন, এগুলো আপনার থাকবে। এবং রাশিতে শনি থাকা মানেই আপনার চিন্তার শেষ নেই। আপনি নানা রকম ভাবে খেয়ালি পোলাও বানাবেন মনের মধ্যে। এই জায়গাগুলো থেকে মনকে স্টেবিলিটি আনুন, দরকার পড়লে মেডিটেশন করুন, আপনি যোগা করুন, আপনি অনেকটা প্রাণায়ামের দিকে যান, দেখবেন আপনার মন অনেক শান্ত থাকবে, কুল থাকবে। এখানে আপনি চটজলদি কিছুই করতে পারবেন না, যতই আপনার মনে হোক আজকেই কাজ শেষ করে দেবো, পারবেন না। কোনো না কোনো বাধা এসে আপনাকে আটকে দিতে পারে। ষষ্ঠ সব থেকে শেষ যে ঘটনাটি আপনার লাইফে ঘটতে চলেছেন, কেতুর অবস্থান। কারণ কেতু ষষ্ঠ ভাবে থাকছে কতদিন? ষষ্ঠ ভাবে থাকছে আপনার পুরো দেখতে গেলে কেতুর অবস্থান থাকছে পুরো 6 মাস। তার মানে ষষ্ঠে কেতু মানেই আপনাকে রোগ, ঋণ, শত্রুর জায়গা থেকে বেশ বিতস্তত করবে, আপনাকে বাধায় ফেলবে। অর্থাৎ শত্রু যেমন গুপ্ত অবস্থায় থাকবে, তেমনি আপনি রোগের জায়গা থেকেও বেশ ট্রাভেল পাবেন। অর্থাৎ আপনার মধ্যে এমন কিছু সমস্যা আসবে যেটা আপনি বুঝতেই পারবেন না, অনেক ট্রিটমেন্ট দেরিতে হবে বা ট্রিটমেন্ট হলেও সারতে দেরি হচ্ছে, কোনো না কোনোভাবে ঢিলে হবে, চাপা থাকার একটা প্রবণতা। সুতরাং আপনারা কোনো মেডিকেল ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন, কোনো সমস্যা হলে দেখিয়ে নিন, কারণ এখানে আপনার কিন্তু কেতু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। তো বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে এই নিয়ে আমরা দেখলাম। এই 6 মাস গ্রহ আপনাকে 6টি গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করলো। কেমন লাগলো? আর কি জানতে চাইছেন? আর কি ভিডিও চাইছেন? আপনারা অবশ্যই কমেন্টসে জানান। আর কোনো কুণ্ডলী বিচার করতে, কোনো বাস্তু রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।